গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এই যে আজকে মাংস রান্না করছি, আর আজকে তো রবিবার, যার জন্য মাংসটাই করা হয়। আর ওদিকে অন্বেষা মাংস ছাড়া অন্য কিচ্ছু খায় না, যার জন্য সপ্তাহে 2-3 দিনও রান্না করা হয়। আর ওদিকে মাছ তো একদমই খাচ্ছে না দেখছি, তার সঙ্গে সবজিটাও প্রায় খাওয়াই বন্ধ করে দিয়েছে। কিন্তু মাংসটা, চিকেনটা তো দিতেই হবে। মাছ, মাংস, ডিমটা খায়, মাংসটা ডিমটা। আর আজকে ভাবছি মাংসটা একটু মাখিয়ে টাখিয়ে সুন্দর করে রান্না করব। ওই জন্য দই টই মাখিয়ে, মশলা টশলা মাখিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, তারপরে মাংসটা রান্না করেছি। আর তার জন্য মাংসটা কিন্তু আরও নরম হয় মুরগির মাংস দই টই মাখিয়ে দিলে। আর ওদিকে শুক্তো করেছিলাম, ঘটি শুক্তো, আর ওদিকে ভাত। আর যাই হোক, এই তিনটেই করেছি তাই। আর সকালে তো রুটি তরকারি, এটা আমার বাধা ধরা, প্রত্যেকটা দিন আমাকে রুটি তরকারিটা করতেই হয়। আর ওদিকে আজকে গোটা গরম মশলা, তেজপাতা আর ওদিকে গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওদিকে এবার মাংসটা ভাবছি মাংসটা এবার কষাবো। আর মাংসটা ভালো করে কষি। মাংসটা এবার আজকে ঝোলটাও কম, জলটা কম দেবো। আর জলটা আমি সবসময় গরম করে দিই, যেহেতু আলুটা দেওয়া থাকবে, তার জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য আর জলটাকে একটু দিতে হয়। আর ভালো করে কষানোর পরে তারপরে আমি জলটা গরম করে আলাদা কড়াইতে তারপরে ঢেলে দিয়েছি। আর এই যে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, আলুগুলো নরম হয়ে গেছে, এবার ঢালবো। আর গোটা যেহেতু গরম মশলাটা দিয়েছি, ওই জন্য আর দিই না কিছু। ওদিকে রান্নাবান্না তো কমপ্লিট করে, ঘর দৌড় মোছামুছি করে, আবার ওই যে অন্বেষার বাবা, অন্বেষার সব খেতে চলে এসছে। অন্বেষার বাবাকে খেতেও দিয়ে দিচ্ছে। আর ওর বাবা এখন ওই কাঁসারের থালাটাতেই বেশিরভাগ ভাতটা খাই, দিই আমি। আর ওদিকে মাংস, আর ওদিকে শুক্তো ওর বাবাকে দিয়ে দিয়েছি। ওর বাবাকে দেওয়ার পরে তারপরে আমি নিয়ে বসে যাই। আর অন্যের সাথে টেবিলে খেতে বসে পড়ে, আমরা দুজনে মেঝেতেই খাই। আর সামনে পাখাটা, নাহলে প্রচণ্ড গরম লাগে, কারণ পাখাটা, আমাদের নিচের পাখাটা খুবই ছোট, তার জন্য। তারপরে তো বিকালবেলা আমি আর চৈতালি ওই যে হাঁটতে বেরিয়ে গেছি। আর এটা দেখতে পাচ্ছ, আমাদের গোল ঘরের দিকে যেতে গেলে যে কৃষ্ণচূড়া গাছটা আছে, সেই কৃষ্ণচূড়ার ফুলটা ভীষণই ভালো লাগে, আর দেখতেও ভীষণ সুন্দর, আর কালারটাও খুবই ভালো। আর ওদিকে হাঁটতে হাঁটতে আমরা গোলঘরে, ওই যে যেখানে মাটির জিনিসপত্র তৈরি হয়, সেখানে চলে গেছিলাম আমি আর চৈতালি আজকে। কারণ ও কিছু হাঁড়ি, তারপরে ছোটো বাটি ঘটি এইসব কিনবে বলে আরও গেছিলাম। ঠিক আছে, তাহলে চলো ওই দিকটা যাওয়া যাক। আর একদম পুরো গলির ভেতরে আমরা ঢুকে গেছি, চিনিও না, যা হোক বলে বলে গেছি। ঠিক আছে, তাহলে চলো। চলো। এই যে ভাঁড়, এগুলো ভাঁড়গুলো জ্বালাচ্ছে। এইটার মধ্যে রেখে তারপর তৈরি করেন না? ওইটা বেশ সুন্দর ছিল, এইটা। কিন্তু তোমার উনানে জ্বালালে এটা কালোই হয়ে যাবে। সে তো কালো হয়ে যাবে, কিন্তু কি বলতো, এটা মুখটা ছড়ানো ছিল। তুমি এইটা মাছ দিয়েও পারবে। क्या कीजिएगा? রান্না। रन्ना 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 खाना बनाए खाना সাদা থাকলে ভালো। হ্যাঁ, রঙিন থাকলে রং সব সব ওর মধ্যে তুলে যাবে। না, এটাও তো যদি একটু ভিতরে তো রান্না করা যায়। আরো কাপড় দিতে বাকিগুলো পানি ঢালা মুগরি আর মাছ হতে না হইছে কত দুটো করে। সকালবেলা